তো আমরা ইনশাল্লাহ আজকে শুরু করছি প্রথম সবক। তো সবাই মনোযোগ দিয়ে শিখবেন, পড়বেন এবং শিখবেন ইনশাল্লাহ। তাখতি নাম্বার 1 মুফরাদাত। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র ওয়াবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। তো আমরা শুরু করছি, সবাই মনোযোগ দিয়ে শিখবেন ইনশাআল্লাহ। আশা করি সহজেই শিখতে পারবেন। আলিফ, আলিফটা জলদি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র, ঝা, সিন, শিন, صاد ضاد طاء ظاء عين قين। আবার শুরু করছি, আবার আরেকবার শিখবেন, আবার আরেকবার মনোযোগ করবেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র, ঝা, সিন, শিন, صاد ضاد طاء ظاء عين غين ফা, কফ, কাফ, একটা বড় কাফ একটা ছোট কাফ, বড়টা কাফ ভিতরে দিয়ে আসবে। কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। তো গাইস, এখানে সাইডে লেখা আছে নক্তা কি পেহচান, মানে নক্তা চিনার পদ্ধতি দিছে। তো গাইস, আমরা এটা শিখবো বাচ্চারা, যে বা একটা নিচে যেটা থাকবে ওটা বা হবে, সেটা নিচে একটা ফোঁটা থাকবে ওটা বায়ে পড়া লিখবে। আর যেটা উপরে একটা নক্তা থাকবে, একটা ফোঁটা থাকবে, ওটা হবে কি নুন। ঠিক আছে, নুন আর ফার উপরে ফোঁটা, বার নিচে ফোঁটা, তার উপরে ফোঁটা, তার 2টা ফোঁটা, কফের 2টা ফোঁটা, ফার 3টে ফোঁটা, শিনের 3টে ফোঁটা। ঠিক আছে, তো গাইস এতটুকুই। বদের উপরে একটা ফোঁটা, জ্বর উপরে একটা ফোঁটা, ঠিক আছে, গয়নের উপরে একটা ফোঁটা, জিমের পেটে একটা ফোঁটা। তো এগুলোও আমার শিখতে লাগবে। ঠিক আছে, নক্তাগুলো শিখতে লাগবে। তো নক্তাগুলো আমি আরেকবার ভালো করে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আলিফ খালি, বান নিচে এক নক্তা, তো গাইস আমরা একবার নক্তাগুলো শিখব। আলিফ খালি, বান নিচে এক নক্তা, তার উপরে 2 নক্তা, ফার উপরে 3 নক্তা, জিমের পেটে 1 নক্তা, হা খালি, খর উপরে 1 নক্তা, দাল খালি, দালের উপরে 1 নক্তা, র খালি, ঝার উপরে 1 নক্তা, সিন খালি, শিনের উপরে 3 নক্তা, সদ খালি, দদের উপরে 1 নক্তা, ত খালি, জ্বর পেটে 1 নক্তা, আইন খালি, গয়নের উপরে 1 নক্তা। তো গাইস আমরা উপরে নক্তা শিখলাম। এখন শিখব তলের নক্তা। তলের কি নক্তা আছে, তলের হরফের কি নক্তা। তো ফার উপরে 1 নক্তা, কফের উপরে 2 নক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের পেটে 1 নক্তা।
ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে 2 নক্তা, ইয়ার নিচে 2 নক্তা, ইয়া, ইয়া, ইয়ে, ইয়া। ঠিক আছে? তো গাইজ এখন আমরা ইমতিহান নিব। দেখ, এই নিচের হরফগুলো যদি আমরা পড়তে পারি উপরে না দেখে, তাহলে আমরা জানবো যে কোরআন শরীফে হরফ চিনতে পারবো। ঠিক আছে? তো আমরা নিচের ইমতিহান শিখব। তো গাইজ আমার মতো করে পড়বেন, তাহলে হরফ চিনতে পারবেন। ঠিক আছে? আমি পড়ছি, আপনারা একবার শুনে নেন। তা, ত, সা, সিন, শিন, সদ, হা, হা, খ, ক, দাল, ঝা, বল, জ, আলিফ, আইন, নুন, বা, ফা, গইন, ইয়া, তা, মিম, লাম, দাল। এইভাবে পড়তে লাগবে। আর নিচেগুলো যে আছে, নিচেগুলো এরভাবে পড়তে পারবে। আলিফ, আলিফের 3টে অক্ষরে আলিফ হয়। বা, বা 3 ধরনের আসবে। তা 4 ধরনের আসবে। জিম 1 ধরনের, 2 ধরনের আসবে। এরকম হরফ চিনা লাগবে। উপরেরটা থেকে নিচেরটা চিনাক্ত করা লাগবে। যেই কয়টায় আছে ওই কয় ধরনের তোমার হরফে কোরআন শরীফ পড়ার সময় ওই হরফ ওই 3 ধরনের আসবে, ওই ধরনের আসবে। যেমন হা, ছোটো হা 4 ধরনের আসবে। ঠিক আছে? হামজা 3 ধরনের আসবে, ইয়া 3 ধরনের আসবে। তো এরকম যেটা আছে নিচে যেগুলো দেওয়া আছে এরকম পড়তে লাগবে স্পিড। তা, ত, থা, সিন, শিন, সদ, হা, হা, খ, কফ, দাল, ঝা, বদ, জ, আলিফ, আইন, নুন, বা, ফা, গইন, ইয়া, তা, মা, মিম, লাম, দাল। এইভাবে পড়তে লাগবে। ঠিক আছে? তো আমরা ইনশাআল্লাহ আমার অনুযায়ী যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনারা জলদি কোরআন শরীফ শিখতে পারবেন। যদি আমার পড়ার তরিকা যদি ভালো লাগে, তাহলে একটা করে শেয়ার দিবেন। বেশি বেশি মানুষকে শেখার জন্য আল্লাহ যে তৌফিক দান করে, আপনারাও নিজেও শিখবেন, অপরকে শেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আমি আজকের ক্লাস এখান থেকে শেষ করছি।